হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাচ্চাকে কিভাবে নেবুলাইজ করি। তো ফার্স্টেই হচ্ছে একটা নেবুলাইজার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন কার্টুনের মধ্যে। তো হচ্ছে এটা আমি যখন কিনে নিয়ে এসেছিলাম তারপরের এটা ভিডিও। তো এই যে কী আছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম। এখানে যে ছোট ছোট এগুলো দিয়েছিল। তো এখন আমি একে একে আপনাদেরকে দেখাবো। এই যে সাইডে অনেক বড় একটা প্লাগ পেয়ে যাবেন। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওষুধ দেওয়ার জন্য, মানে মেইনলি এটার মধ্যে ওষুধ থাকবে। আর ওই যে মুখে দেখা যাচ্ছে হচ্ছে মাস্ক। তো হচ্ছে এই যে এটা হচ্ছে সুইচ। এখানে হচ্ছে আপনারা চাইলে অন অফ করতে পারবেন, মানে কারেন্ট দেওয়া অবস্থায় আপনারা এটা অন অফ করতে পারবেন। আর হচ্ছে যে এটা টান দিয়ে আপনারা খুলে ফেলতে পারবেন। এটা খুলে রেখে দিলে আপনারা সুন্দর মতো আটকাতে পারবেন। আর ওই যে একটা ফুটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেইনলি হচ্ছে ওষুধটা যা হয়। তো এই যে এটা হচ্ছে চেঞ্জ করে আপনারা হচ্ছে ওইটা দিতে হবে। তবে এটা খুব বেশি ঘন ঘন চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা অনেক দিন পর পর আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এটার সাইজটা এই যে ঠিক এরকম। তো এটা হচ্ছে আমার দাম পড়েছে প্রায় 23 কি 2400 টাকার মতো। তো আপনারা এগুলো ফার্মেসিতে, যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এই তো আমি দুইটা মাস্ক পেয়েছি, একটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর হচ্ছে একটা বড় বাচ্চাদের জন্য। আর এই যে এটা হচ্ছে যারা হচ্ছে মানে বয়স্ক মানুষ, তাদেরকে যদি কাশির জন্য নেবুলাইজ করা হয় সেক্ষেত্রে হচ্ছে তারা ওইটা ইউজ করে। অ্যান্ড হচ্ছে এই যে একটা রাবারের মতো ছিল। তো রাবারের মতো এটা চাইলে আজকে হচ্ছে আমি এই যে মানে নেবুলাইজারের হচ্ছে করব। আমার ছেলে হচ্ছে অসুস্থ, তো হচ্ছে ওকে আমি নেবুলাইজ করব। তো হচ্ছে কিভাবে করি সেটার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এখানে হচ্ছে নেবুলাইজার করার জন্য আমি হচ্ছে নিয়েছি এখানে হচ্ছে বুডিকট 05 এটা, আর হচ্ছে এই যে উইন্ডেল প্লাস, আর হচ্ছে একটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে একটা সিরিঞ্জ, মানে ইনজেকশন দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আরও একটা এখানে হচ্ছে আমি আরও একটা নিয়েছি হচ্ছে নরসল ড্রপ। তো হচ্ছে আমি এই তিনটা দিয়ে হচ্ছে করব, নেবুলাইজ করব। তো হচ্ছে কিভাবে করি দেখতে থাকেন। এখানে হচ্ছে আমি এই সিরিঞ্জটাতে হচ্ছে এখানে 1.5 ml এটা হচ্ছে উঠিয়ে নেব। এই যে এটা হচ্ছে চাইলে এখানে আপনারা ভেঙেও ঢুকাতে পারবেন, বা হচ্ছে এখানে আমি হচ্ছে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। এটা তো আপনাদেরকে দেখাতে হবে না, এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে এখানে 1.5 ml এই যে এতটুকু হয়েছে, এটা হচ্ছে এখন আমি এই যে এটা হচ্ছে মুখ, মানে এখানে হচ্ছে দিতে হবে। তো এখানে হচ্ছে আমি এই যে দিয়ে দিব। এখন এটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এটা হচ্ছে কাত হলে পুড়ে যাবে, তো এই জন্য হচ্ছে আমি এভাবে রেখে দিব। তো হচ্ছে এখন আমি আবার দিব হচ্ছে বুডিকট। তো বুডিকটটা পরিমাণে একটু কম থাকে, তো হচ্ছে আমি এটা একটু পরিমাণে কম করেই নিব। 1.5 ml এর একটু নিচে নিব, বা অর্ধেকটার মতো নিব, কারণ এটা হচ্ছে জাস্ট বাবল তৈরি হয় সেটার জন্য আর কি। তো এখানে হচ্ছে আমি নিয়েছি অর্ধেকটা। বডিকটের যে থাকে ওটার হচ্ছে অর্ধেকটা, ওইটা আমি সেমভাবে এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে এটা যে নরসল ড্রপ, এই নরসল ড্রপটা আপনারা চাইলে হচ্ছে সিরিঞ্জ দিয়ে ঢুকাতে পারেন, অথবা হচ্ছে চাইলে এভাবে করে হচ্ছে এভাবে খুলে এই যে এটা এভাবে এরকম করে এই যে এইভাবে হচ্ছে আপনারা 5-6 ফোঁটা দিয়ে দিবেন। আমি হচ্ছে 2, 3, 4, 5, 6 ফোঁটা, আচ্ছা আরও 1 ফোঁটা দিলাম। আমি হচ্ছে এখানে টোটাল 7 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি হচ্ছে এখন কিভাবে এই যে এটা চালু করব সেটা দেখাচ্ছি। তো এই যে এটার হচ্ছে সাইডে যে তারটা থাকবে, এই তারটা হচ্ছে আমি এটা হচ্ছে এখন আমি এই যে প্লাগটা হচ্ছে আমি এখন কারেন্টের প্লাগে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মাল্টি প্লাগ। তো হচ্ছে আপনারা মাল্টি প্লাগে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এই যে এখানে দেখবেন একটা সুইচ আছে, তো হচ্ছে সুইচটার মধ্যে আমি হচ্ছে মানে চাপ দিয়ে দিব। এই যে এখন দেখতে পাবেন যে এই যে এইভাবে হচ্ছে বের হবে। এই যে এখন হচ্ছে মানে জাস্ট হচ্ছে মাস্কটা মুখে ধরতে হবে।
মানে এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নাক। আচ্ছা আমি একটু বন্ধ করে নিই। এটা হচ্ছে উপরের দিকে, এটা থাকবে হচ্ছে নাকের দিকে, আর যেটা দেখবেন যে একটু ঢেউ দেওয়া এটা হচ্ছে নিচের দিকে থাকবে। এটা দেওয়ার পরে এটা হচ্ছে ঠিক এইভাবে মুখের দিকে ধরতে হবে। ধরার পরে মানে ও হচ্ছে নেবুলাইজ হবে। তো আমি হচ্ছে এখন আপনাদের সুবিধার্থে আমি যেহেতু ওষুধটা উঠিয়েছি আমার বাচ্চাকে আমি দিয়ে দেখাবো। তো হচ্ছে এই যে আমি ওকে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। ও হচ্ছে অন্য সময় অনেক কান্নাকাটি করে, কারণ হচ্ছে এটা তো সচরাচর দেওয়া হয় না। তো হঠাৎ করে দিলে একটু বাচ্চারা কান্না করবে, এটাতে ওরকম ভয় নেই। কিন্তু যেহেতু আমি ফোন ধরেছিলাম এই জন্য কান্না একটু মানে বেশি করতেছিল না। তো হচ্ছে আমি যে নেবুলাইজ করার জন্য ওষুধের পরিমাণটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বাচ্চার ডক্টর ওকে দিয়েছে, তো ওইভাবে আমি দিয়েছি। তো আপনাদের বাচ্চাকে নেবুলাইজ করার আগে অবশ্যই ডক্টরের কাছে থেকে প্রেসক্রিপশন করে নেবেন। তো তাহলে দেখা যাবে যে ওদের জন্য যেটা ডক্টর ওইটাই রিকমেন্ড করবে, তো সেইভাবে